এই পেপারের ইন্ট্রোডাকশন যদি আমরা দেখি, তাহলে এই যে প্রথম লাইনটা আমরা একটু খেয়াল করি। এই যে প্রথম লাইনটা এখানে যে লিখেছেন, এইটা এই এই লেখাটা দেখেন কার, মানে কোত্থেকে দিয়েছেন, কোন পেপার থেকে নিয়েছেন অথবা কার কাছ থেকে নিয়েছেন। এটা হচ্ছে এই যে দেখেন, এই এই রেফারেন্সিং এখানে দেয়া রয়েছে। এই যে টু 2018, এখানে একজন ব্যক্তি মানে অথর নেম এবং 2018 এই একটা ইয়ার দেয়া হয়েছে, যে দ্যাট মিনস হচ্ছে এই যে তো 2018-এ যে পেপারটা পাবলিশ করছে ওখান থেকে এই এই অংশটুকু সে ফলো করেছে। আবার একটা জিনিস মনে রাখবেন, এই রেফারেন্সিং এ এই আমরা আহ, আরেকজনকে রেফার করি ঠিকই, আরেকজনকে ক্রেডিট দেই ঠিকই, যে কার কাছ থেকে আমরা কাকে ফলো করেছি বা কার কাছ থেকে নিয়েছি, বাট তার কথাই আমরা লিখি বা সেটা এক্স্যাক্টলি লিখি না, হুবহু লিখি না। ওনার কথাটাই, ওনার ভাষাটাই আমরা লিখবো, বাট এক্স্যাক্টলি কপি পেস্ট হবে না। যেটা কপি পেস্ট হবে সেটা হবে কোটেশন। ঠিক আছে, যদি কারো বাণী লিখি, যেমন রবীন্দ্রনাথের কবিতার একটা দুটো লাইন লাইন লিখবো, তখন ওইটা একটা আমার কোটেশন মার্কের মধ্যে আমরা এক্স্যাক্টলি সেটা লিখবো। প্যারেনথেটিক্যাল, প্যারেনথেটিক্যাল সাইটেশন, এবং যদি এটা লেখাটা আগে করে থাকি তখন হচ্ছে, আমরা যখন কোনো কিছু সাইটেশন করব, রেফারেন্সিং করব বা লিটারেচার রিভিউ করব, একটা হচ্ছে সেন্টেন্সের ইনটেক্স সাইটেশন যেটাকে বলি, এটা যখন করব একটা ইনটেক্সের ভিতরে, সেটা একটা হচ্ছে প্যারেনথেটিক্যাল আর একটা হচ্ছে ন্যারেটিভ। তো যেটা, যেই সাইটেশনটা মানে আগে হয় সেন্টেন্সের আগে হয় সেটা হচ্ছে ন্যারেটিভ, এবং যেটা পরে হয় সেটা হচ্ছে প্যারেনথেটিক্যাল। সো প্যারেনথেটিক্যাল এখানে অলরেডি একটা দেখেছি। আরেকটা জিনিস আমরা দেখি যে প্যারেনথেটিক্যাল কোনটা। এই যে দেখেন, এইটা যদি আমরা লক্ষ্য করি, দেখুন এই দুইজন অথর, এই অথরের নামগুলো সেন্টেন্সের আগে রয়েছে, ইন্ট্রোডিউসড ডোমেন স্পেসিফিক স্টেটমেন্ট। এই অংশটা যদি পড়ি দেখেন, এটা এই দুইজন অথরের নাম হচ্ছে আগে। আবার এখানে যদি দেখি, এই এইখানে একটু এই জায়গায় দেখি, এটাও না, আমরা এই প্যারাতে চলে আসি। এইখানে বেসিক্যালি সবগুলোই ওনারা আগে দিয়েছে, আমরা একটু যেগুলো পরে দিয়েছে সেগুলো একটু দেখি। আচ্ছা, শুরুতে আসি। এই যে স্টার্টিং এ দেখলাম, এখানে দেখেন অনেকগুলো রাইটারের নাম রয়েছে বা অথরের নাম রয়েছে। এটাতেও যদি দেখি, এটা হচ্ছে সেন্টেন্সের পরে, দ্যাট মিনস হচ্ছে এটা পরেও দেওয়া যায়, আগেও দেওয়া যায়, যে এটা অ্যাজ পার দ্য কনভিনিয়েন্ট। আপনারা বা আমরা যখন কোনো আর্টিকেল বা রিসার্চ পেপার লিখতে যাব, থিসিস পেপার লিখতে যাব, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা দিতে পারবো। বাট এখানে প্রশ্ন হচ্ছে, আমরা যখন কোনো একটা সেন্টেন্সের আগে সাইটেশন করব, দ্যাট মিনস আমরা যখন কোনো নেগেটিভ সাইটেশন দিব, তখন একটা লিঙ্কিং ভার্ব এড করতে হবে। লিঙ্কিং ভার্ব এড করতে হবে কেমন? যেমন আমরা যখন সেন্টেন্সের শেষে দিই, এই যে সেন্টেন্সের শেষে যখন, এই সেন্টেন্সের শেষে যখন দিলাম, তখন দেখেন জাস্ট আমরা ব্র্যাকেটের ভিতরে এই অথরদের নাম দিয়ে দিলাম, দ্যাটস এনাফ। বাট আমরা যখন ইতে দিব, আফটার দ্য সেন্টেন্স, বিফোর দ্য সেন্টেন্স, তখন আমাদেরকে একটা লিঙ্কিং ভার্ব, যেমন অমুক বলেছেন, অমুক আইডেন্টিফাই করেছেন, অমুক দেখেছেন, অমুক এক্সামিন করেছেন, এই টাইপের কিছু লিঙ্কিং ভার্ব আছে, সেগুলো অ্যাড করতে হবে। এটা একটা শীট আসে, আমি আপনাদেরকে দিয়ে দিব যে আসলে কি টাইপের লিঙ্কিং ভার্ব ইউজ করতে হয় সেন্টেন্সের ক্ষেত্রে। সো এটার একটু ডিফারেন্সিয়েশন আনতে হয় সবসময়। যেমন আমরা মানে বেসিক্যালি দেখবেন অনেক রিসার্চে যারা মানে রাইটিং এর কাজ হয়, অনেকে লিখতে থাকে সেট সেট সেট, যেমন এক্স ওয়াই সেট, ওয়াই জেড সেইজ, এরকম করে সেট সেট লিখতেছে, বা সেট বা ইন্ট্রোডিউসড, এরকম না লিখে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু লিঙ্কিং ভার্ব আমরা ইউজ করব। যেমন আমরা পরের লাইন ইতে যাই, এখানে যদি আসি, আমরা দেখতে পারবো অনেকগুলোই এখানে রয়েছে। এইখানে আসি, জাস্ট দেখেন, এই যে ফিল্ম অ্যান্ড ইট অল ইউজ, এই যে এখানে লিখেছে দেখেন ইউজ। আমরা একটু খেয়াল করবেন যে আসলে লিঙ্কিং ভার্ব গুলো কি ইউজ করতে, এই যে এখানে লিখেছে ইউজ। আবার পরের সেন্টেন্সে যদি যায়, দেখেন এই যে লিখছে, এই যে লাফ্রেইন এন্ড ম্যাকডোনাল্ডস ইন্ট্রোডিউসড, তারপরে দেখুন এখানে আবার লিখেছে ইউজ। বেসিক্যালি আবার এই যে দেখেন,
এটা দিয়েছে হিয়ারিং এক্সাম্পলিফাইজ। তারপরে দেখুন এখানে ই হ্যাজ ইট অল ডেভেলপ, এই যে দেখছেন ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্কিং ভার্বগুলো এখানে ইউজ করা হয়েছে। সো আমরা এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট যখন ইউজ করব, লিঙ্কিং ভার্বগুলো ইউজ করব যখন আমরা কোনো সাইটেশন বা ইনটেক্স সাইটেশন সেন্টেন্সের আগে ইউজ করব, দ্যাট মিনস আমরা যেটা ন্যারেটিভ সাইটেশন যখন ইউজ করব তখন এটা আগে ইউজ করব, ঠিক আছে। সো এবার আসবো রেফারেন্সিং স্টাইল দেখবো, আসলে কত ধরনের রেফারেন্সিং স্টাইল রয়েছে। সো ডিফারেন্ট অনেকগুলো রেফারেন্সিং স্টাইলই রয়েছে, সো আমরা মোটামুটি সবগুলো দেখবো। আর রেফারেন্সিং স্টাইলগুলোর মধ্যে যত রেফারেন্সিং স্টাইলগুলোই থাকুক না কেন অলমোস্ট সিমিলার, সবকিছু সিমিলার, কিছু কিছু পার্থক্য রয়েছে সেগুলো আমরা কাজ করতে করতে শিখে যাব। এবং আমরা একটু দেখবো, অবশ্যই দেখার পরেও শিখবো, বাট কাজ করতে করতে এই পার্থক্যগুলো বুঝবো, শিখবো। আমি আরেকটা শিট শেয়ার করি, দেখি। এখানে আমি কিছু মানে স্টাইল শেয়ার করছি, বেসিক্যালি যে ধরনের স্টাইল রেফারেন্সিং এ ইউজ হয়, যেমন এখানে অ্যাপিএ আছে, এমিলে আছে, শিকাগো আছে, হার্ভার্ড আছে, আইট্রিপলি, ভ্যানকুভার, এই প্রত্যেকটাই রেফারেন্সিং এ ইউজ হয় এবং এটার ফরম্যাট এখানে দেয়া আছে আসলে কোনটা কোন ফিল্ডে ইউজ হয়। যেমন অ্যাপিএ, একটু সাইলেন্ট করবেন, সাউন্ড আসতেছে। হুম, যদি একটু সাইলেন্ট করে ফেলেন তাহলে খুব ভালো হয়। সো আমরা বেসিক্যালি দেখবো কোন স্টাইলটা কোন ক্ষেত্রে কখন ইউজ করতে হবে। আচ্ছা, যেমন এপিএ, এপিএটা হয় এই বলা আছে যে প্রথম থাকতে হয় অথর নেম, দেন হচ্ছে ইয়ার, আর ফিল্ড হচ্ছে সোশ্যাল সায়েন্স, বিজনেস, এই টাইপের ফিল্ডে মোটামুটি হয়। এমএলএ, এমএলএ বেসিক্যালি হিউম্যানিটিজ, বাট এপিও এই ইয়েতে আপনার সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিজ সবকিছু, হিস্ট্রি, আর্টস, এগুলোতে ইউজ হয়। বাট একেবারে স্ট্রিক্টলি যেগুলোতে মেনটেন করা হয়, যেমন হার্ভার্ড, আইট্রিপলি, ভ্যানকুভার, এগুলো বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বেশি ইউজ হয়। সো আইট্রিপলি এবং ভ্যানকুভার, এই ভ্যানকুভারটা বা শিকাগো, ভ্যানকুভারটা যেমন মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে বেশি ইউজ হয়, আর আইট্রিপলিটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইউজ হয়, বাট হার্ভার্ড হয়। সো অনেক ক্ষেত্রে আবার এপিএ সব জায়গাতেই ইউজ হয়। সো এটা মেনশন করা থাকে আপনার, আমরা যখন আর্টিকেল সাবমিট করব তখন গাইডলাইন দেওয়া থাকে, ওই জার্নালে গাইডলাইন দেওয়া থাকে কোন স্টাইলে রেফারেন্সিংটা করতে হবে, ঠিক আছে। আর রেফারেন্সিংটা একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে রেফারেন্সিংটা ঠিক না থাকলে হয়তো পেপার রিভিউতে আউট হয়ে যেতে পারে। আচ্ছা, এবার আসেন আমরা বেসিক্যালি শুরু করব এপিএ থেকে, ওইটাকে আমরা বলি আপা। আপা সেভেন স্টাইল, সেভেন্থ এডিশন, এটা সিক্স ছিল, আহ, আহ, এখন সেভেন্থ আসছে রিসেন্টলি, মানে সেভেন্থে আসছে, আগে আমরা সিক্সে কাজ করেছি। তো এখনো অনেকে সিক্সে কাজ করে। তো এটা দেখবো, একটু বড় করি। আচ্ছা, এটার ফুল মিনিং হচ্ছে দেখেন, দ্য আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, এপিএ। এই এপিএ স্টাইল অ্যাজ প্রেজেন্টেড ইন দ্য হ্যান্ড। আচ্ছা, আমরা একটু দেখি নিচে এটা স্টাইলটা কিরকম হয়। সাইটেশন ইন পেপার, ইনটেক্স সাইটেশন, যদি এটা ইনটেক্স সাইটেশন হয় তাহলে এপিএ স্টাইলটা কেমন হবে। দেখেন অ্যাকর্ডিং টু স্মিথ, আমরা যেটাকে বলছিলাম ইনটেক্স যেহেতু হয়, সো ইনটেক্স মানে কি, প্রথমে আমরা দেখতেছি টেক্সটের ভিতরে যে সাইটেশন হয় ওই সাইটেশনে আমরা কিভাবে ইউজ করব। সো এইটা উইথ এক্সাম্পল আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে ইনটেক্স ইন রিসার্চ পেপার। বলা আছে ইফ দ্য অথরস নেম ইজ এ পার্ট অফ দ্য ন্যারেটিভ। একটা জিনিস মনে রাখবেন সবসময়, অথর নেম যেগুলো থাকে, যে মানে অথর নেমের যে তিনটা চারটা পার্ট থাকে, তাহলে বেসিক্যালি অথর নেমের লাস্ট পার্ট বা লাস্ট পার্ট অফ দ্য অথর নেম আগে চলে আসে। আসার পরে হচ্ছে ইয়ার, এই যে দেখেন এখানে যদি একজন অথর থাকে, এই যে দেখেন এখানে যদি অ্যাকর্ডিং টু স্মিথ, আমরা তখন বলেছিলাম না যে স্মিথ সেইড, স্মিথ ইন্ট্রোডিউস, স্মিথ ডেভেলপড, এটাও লিখতে পারে, বাট আপনি এটাও দিতে পারেন অ্যাকর্ডিং টু স্মিথ। এই স্মিথের নামটা আগে আসবে, দেন হচ্ছে ইয়ার। এটা হচ্ছে আমরা যদি সেন্টেন্সের আগে ইউজ করে থাকি তাহলে এই ফরম্যাট হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যদি এটা সেন্টেন্সের আগে ইউজ করে থাকি সেটা হবে সেন্টেন্সের আগে। আগে ইউজ করলে সেটা কি হয়, যদি সেটা ন্যারেটিভ সাইটেশন হয়, ন্যারেটিভ সাইটেশনের ক্ষেত্রে আমরা এই স্টাইলটা ইউজ করব। আচ্ছা, এবার আসেন সাইটেশন ফ্রম দ্য ফার্স্ট টাইম লার্নার্স। এবার দেখেন যদি সেটা ইনটেক্স হয়, মানে ন্যারেটিভ তো না, যদি প্যারেন্থেটিক হয়, প্যারেন্থেটিক হয় তাহলে সেটা আসবে এইভাবে ব্র্যাকেটের ভিতরে। এখানে দুইটা পার্থক্য জাস্ট খেয়াল রাখবেন। এই যে দেখেন, এই স্মিথ
ওয়ান 1998, এই এখানে ইয়ারটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে, আর এখানে পুরাটাই ব্র্যাকেটের ভিতরে, বাট স্মিথের পরে একটা কমা রয়েছে। আচ্ছা, তাহলে প্যারেন্থেটিক্যাল দেখি, এই যে ওয়ান অথর, যদি অথরটা ওয়ান অথর হয় তাহলে এই যে প্যারেন্থেটিক্যালি কি হবে, তখন বলে দিলাম যে এই যে অথর নেম কমা দেন হচ্ছে ইয়ার, আর পুরাটা হবে ব্র্যাকেটের ভিতর। আর যদি ন্যারেটিভ হয় তাহলে অথর নেম আর ইয়ারটা হবে ব্র্যাকেটের ভিতর। এবার যদি দুজন অথর হয়, দুইজন অথর যদি হয় একটা পেপারে, সাপোজ যে পেপারটা সাইড করতেছি সেটার মধ্যে দুইজন অথর, তখন দেখেন এই যে প্রত্যেক অথর, মানে এটা জিনিস মনে রাখবেন, প্রত্যেক অথরের লাস্ট নেম দি এন্ড দিয়ে যোগ করতে হবে। এই যে ফার্স্ট অথরের লাস্ট নেম এন্ড সেকেন্ড অথর বা লাস্ট অথরের ফার্স্ট নেম দি ইয়ার। আবার সেম ইস্যু এখানটায় ন্যারেটিভে, এই যে ফার্স্ট অথরের লাস্ট নেম এন্ড লাস্ট নেম দিয়ে ইয়ারটা শুধু ব্র্যাকেটে হবে। আচ্ছা, এবার যদি বলছে থ্রি অর মোর অথর্স, যদি দুইয়ের অধিক অথর হয়, দুইজনের বেশি অথর হয়, তিনজন হতে পারে, আবার 10 জনও হতে পারে, যতজনই হোক। এখন আপনারা আপনারা যদি এরকম দেখছেন কি, আহ বিভিন্ন জমির সাইনবোর্ড সাইনবোর্ড দেখছেন কি, একটু অ্যান্সার দিবেন। বিভিন্ন জায়গায় জমির সাইনবোর্ড দেখছেন না? দেখেছি। হ্যাঁ। হ্যাঁ, সাইনবোর্ডে দেখে লেখা থাকে রহমত আলী গং, লেখা থাকে না? জি জি জি। রহমত আলী গং দিয়ে আপনার লেখা থাকে। তো তো গং কেন দিল এখানে? কারণটা হচ্ছে ওই জমিতে মালিক হচ্ছে অনেক বেশি মালিক, এই জন্য এটাকে গং লিখে দিছে। প্রত্যেক সবার নাম তো লেখা সম্ভব না, এই জন্য গং লিখে দিছে। এইটাতে হ্যাঁ, সেম সিমিলার টু দিস, যে থ্রি ওর মোর অথর, তিনজনের বেশি অথর হলে এটাকে অনেকটা গং এর মতো বলা যায়। যেমন এই যে ফার্স্ট অথরের লাস্ট নেম, এই যে ফার্স্ট অথরের লাস্ট নেম, ঠিক আছে, দিয়ে আমরা এখানে দিব ইট, ই ইটি, দেন দিব এ এল অল, ইট অল, এটাকে বলা হয় ইট অল। তারপরে ফুল স্টপ, দেন হচ্ছে একটা কমা দিয়ে এই ইয়ারটা লিখে দিব। এই আবার এখানেও তাই, এখানে হবে এই যে ফার্স্ট লাস্ট নেম অফ ফার্স্ট অথর, দেন ইট অল, একটা ফুল স্টপ দিয়ে এই আমার ইয়ারটা লিখে দিব ব্র্যাকেটের ভিতর। বাট জাস্ট একটু পার্থক্যটা দেখেন কোথায়, এখানে কমাটা থাকবে, এখানে কমা থাকবে না, বাট এখানে ইয়ারটা আপনার ব্র্যাকেটের ভিতরে চলে আসবে। আচ্ছা, গ্রুপ অথর উইথ অ্যাব্রিভিয়েশন। এবার আসেন ফার্স্ট সেশন। গ্রুপ অথর কোন একটা অর্গানাইজেশন থেকে আমরা সাইট করলাম, কোন একটা অর্গানাইজেশন, কোন একটা আপনার সাপোজ আপনি AWHO বা ইউএন এর বিভিন্ন যে চাইল্ড আছে, ফুড প্রোগ্রাম আছে, এসবের ওয়েবসাইট থেকে যদি আপনি বা কোনো অর্গানাইজেশন থেকে যদি আপনি কোনো ইনফরমেশন নেন বা কাউকে সাইট করেন, ওইটাকে সাইট করেন, তখন কি বলে, তখন দেখেন লেখা আছে যে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। এইটাকে আমরা পুরো নামটাই এখানে আসবে ব্র্যাকেটের ভিতরে, এবং শর্ট নেমটা আসবে আপনার এই এটাকে কি বলে, ফোর্থ ব্র্যাকেটের ভিতরে, দেন ইয়ার। আর এইখানে সেম, এটা হচ্ছে যদি শর্ট নেম থাকে তাহলে আপনার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে শর্ট নেমটা আর ইয়ারটা থাকবে, আর বাকিটা বাহিরে থাকবে। এবার আসেন সাবসিকুয়েন্স সাইটেশন। যদি আরেকটা লেখা, আরেকটা লাইন, আরেকটা উদ্ধৃতি যদি সেম পেজ থেকে বা সেম অর্গানাইজেশন থেকে নেন, তখন শুধু শর্ট নেমটা লিখতে হবে। এই যে শর্ট নেম কমা, যেমন এপিএ কমা 2022-20, দেন এটা হচ্ছে এপিএ ব্র্যাকেটের ভিতরে 2020। এই এবার আসুন গ্রুপ সাইটেশন উইদাউট অ্যাব্রিভিয়েশন। যদি কোনো কিছুর অ্যাব্রিভিয়েশন না থাকে, যেমন এটা শর্ট নেম ছিল তাই শর্ট নেম দিতে পারছেন, বাট এখানে শর্ট নেম নাই, তখন পুরো নামটাই হবে। আচ্ছা, তারপর হচ্ছে নো অথর। যদি কোনো অথর না থাকে, ঠিক আছে, যে কোনো অথর না থাকলে তাহলে ওই অর্গানাইজেশন নামটাই এখানে হবে। আমরা একটু পেপারে আসি, পেপারের সাথে আমরা একটু মিল করব, দেখবো যে আসলে আমরা এখানে যা বলছি এটা কি পেপারে আসলে ওরকম আছে কি না। ঠিক আছে? স্যার, হ্যাঁ, এখানে যদি এক্সকিউজ মি, যে ফার্স্ট সাইটেশন আর সাবসিকুয়েন্ট সাইটেশন, এই হ্যাঁ। জিনিসটা আর একটা মিনিট একটু বোঝান। আচ্ছা, ফার্স্ট সাইটেশন হচ্ছে, ধরেন আপনি আমি কি বাংলাদেশের একটা সরকারি ওয়েবসাইট, ঠিক আছে, So, ধরেন আপনি আহ, কি জানি বলে, পরিসংখ্যান ব্যুরো, হ্যাঁ, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এখান থেকে যদি আপনি কোনো ইনফরমেশন নেন
বা কোনো সাইট করেন, একটা সেন্টেন্স হয়তো নিলেন, একটা ডেটা হয়তো নিলেন, আপনি হয়তো বিগত ধরেন 5 বছরের স্ট্যাটিস্টিক্যাল বৃষ্টিপাতের গড়, মানে স্ট্যাটিস্টিক্যাল গরু, অথবা আপনি যদি আবহাওয়া অধিদপ্তরের যে আমাদের ইয়ে রয়েছে, ওয়েবসাইট রয়েছে, ওখান থেকে সাপোজ আপনি 3 বছরের বৃষ্টিপাতের ইনফরমেশন নিচ্ছেন, তথ্য নিচ্ছেন, তখন আপনি হয়তো একটা ইনফরমেশন নিলেন আপনার 2021-এর, নিয়ে আপনি ওটা লিখে দিলেন, সাইট করলেন। আবার যদি আপনি 2022-র ইনফরমেশনটা নেন একই জায়গা থেকে, তখন এটা হবে সাবসিকুয়েন্ট সাইটেশন, ঠিক আছে? ফাইন তখন ফাইন, হ্যাঁ ঠিক। তখনই ওইটা আপনার ওই যেটাকে বলছি প্রথম সাইটেশনে পুরা নাম দিবেন, আর পরেরটা পুরা নাম হবে না, জাস্ট এটাকে বলে আপনার এটাকে আমরা শর্টলি যে নামটা আছে সেটা ইউজ করবেন। বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন হলো ন্যারেটিভ সাইটেশনে হ্যাঁ, গঞ্জালেস 2019 এটা পেছনে দেওয়া, কিন্তু ওই যে একটু আগে যে যখন আপনি আর্টিকেলে দেখাইলেন, আর্টিকেলে দেখলাম যে এই যে সালটা আগে, সালটা ব্র্যাকেটে তারপর নামটা। না না না, ওরকম নাই। আমি আমি আবার ওপেন করতেছি, যদি ওরকম আহ আপনাদের নজরে পড়ে আমাকে একটু বলবেন, হ্যাঁ? ওরকম থাকার কথা না। হুম। হ্যাঁ, ওরকম থাকার কথা না। সাল আগে নাম পরে এরকম হওয়ার কথা না, ঠিক আছে? ইয়ার সবসময় পিছনেই হয়। ওই যে 98 দেখাইলেন, যে 98, 1998। আচ্ছা, ওইটা ওইটা আমি আবার হয়েছে, দেখতে পাচ্ছেন শীট? আচ্ছা, আমি দেখতেছি। 98, 98। ও, এটা তো এই শীটেই। এই শীটের মধ্যে, হ্যাঁ। হ্যাঁ, কোথায়? এই যে 98, এই যে 98, এই এই যে যে 98। অ্যাকর্ডিং টু স্মিথ। হ্যাঁ, অ্যাকর্ডিং টু স্মিথ, হ্যাঁ। এই যে স্মিথ হচ্ছে আগে, নাম আগে, আর ও ইয়ারটা পরে। সরি স্যার, ইয়েস রাইট রাইট এক্স্যাক্টলি। ঠিক আছে, হ্যাঁ। হুম 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 হুম। আচ্ছা, এবার আমি এই পেপারটা ওপেন করলাম। আচ্ছা, পেপারে দেখি। আমরা একেবারে মানে পেপারে দেখে নিব সাথে সাথে যে আসলে আমরা যা পড়তেছি তার সাথে মানে প্র্যাকটিক্যালের মিল আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে দেখছিলাম কি, এই যে প্রথমটাই আসি, যে ওয়ান অথর যদি প্যারেনথেটিক্যাল হয়, তাহলে প্যারেনথেটিক্যাল কেমন হবে, ন্যারেটিভটা কেমন হবে? সো এইটা তো প্রথমেই মানে আমরা ওয়ান ওয়ান অথর বের করি। ওয়ান অথর। এই যে সিঙ্গেল অথর, এই যে দেখেন, এই লাইনটা পড়েন তো, পড়ে বলেন তো আসলে এই যে সিঙ্গেল অথর আমরা পেলাম, এটা কি কি টাইপের সাইটেশন? এটা এটা দেখে বলুন তো কি টাইপের সাইটেশন, প্যারেনথেটিক্যাল না ন্যারেটিভ? এই যে এটা হচ্ছে এই যে সেন্টেন্সের শেষে বলছে, ইনটেক্সে সেন্টেন্সের শেষে যদি হয় তাহলে আমাদের হবে প্যারেনথেটিক্যাল, এই যে প্যারেনথেটিক্যাল, ঠিক আছে? আর যদি আগে হয় তাহলে সেটা হবে নেগেটিভ। এটা দেখছি আমরা সিঙ্গেল অথরের ক্ষেত্রে। এবার ডবল অথর, দুইজন অথর যদি থাকে তাহলে দেখি কিরকম হয়। এই যে দুইজন অথর, যেমন মিশ্র এন্ড হালদার, এই যে মিশ্র এন্ড হালদার, এই যে এটা and এটা এই মিশ্র এন্ড হালদার, এই দুইটা হচ্ছে আমাদের দুইজন অথর। এই জন্য এই দেখেন এন্ড দিয়ে সংযোগ করা আছে। আবার যখন আমরা একের অধিক বলছিলাম যে দুইয়ের অধিক যদি হয়, মানে 3, 4, 5 এরকম যদি হয়, তখন আমাদের এট অল হবে, এই যে এট অল। আচ্ছা, এই লাইনটা দেখে আপনাদের কি কোনো কোশ্চেন হয় না? দেখেন তো এই সাইটেশনটা দেখে, এটা দেখে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু বলেন। এই সেন্টেন্সটা দেখে কারো কি কোনো কোশ্চেন আছে? এই সেন্টেন্স, তারপরে এইটা, এই যে এই সেন্টেন্স গুলো দেখে একটু যে মানে আছে, মনের মধ্যে কোনো কোশ্চেন আসছে কি? যে যে তাহলে তো মানে আমাদের ইয়ার সাথে মিলতেছে না, যে না? যে কোশ্চিন আছে, জি, বলুন। সেটা হলো যে এখানে তো আমরা ওই যে বাংলা যেটা গং বললাম, ইট অল, হুম হুম এটা হুম। ইউজ করলাম না কেন? এইবার হ্যাঁ, দ্যাটস দা এক্স্যাক্টলি, এইটা কেন ইউজ করলাম না? এটল আমরা কখন ইউজ করব?
ধরেন আপনারা আহ, আপনি বিশেষ করে একই পেপার, একটা পেপারে যদি 5 জন অথর থাকে, আমি এই পেপারটাই দেখি, দেখেন তো এই পেপারে অথর সংখ্যা কয়জন? এই যে একজন, দুজন, তিনজন, চারজন, চারজন। চারজন না? এখানে জি। যেহেতু 4 জন অথর রয়েছে, এইটা যখন এই এই পেপার থেকে যদি কোনো ইনফরমেশন নেই, এই পেপার থেকে যখন আমরা কোনো সেন্টেন্স লিখবো, তখন অবশ্যই এটল দিব। বাট আমি আরেকটা পেপার নিলাম, ওইখানেও 4 জন অথর বা 2 জন অথর, কিন্তু কথা বলছে একই, একই টাইপের কথা, জেনারেটিভ এআই। এখানে ইউজিং জেনারেটিভ এআই, এই পেপারটা হচ্ছে জেনারেটিভ এআই নিয়ে কথাবার্তা বলা, পেপারটা করা, লিখেছেন। বাট আরেকটা পেপার দেখলাম, ওখানেও বলছে যে জেনারেটিভ এআই দিয়ে। ঠিক আছে? তো এখন আপনারা যখন রেফারেন্স করবেন, আপনি আপনি যখন রেফারেন্স করবেন বিভিন্ন জায়গা থেকে, সাপোজ আপনি মানে ঢাকা শহরের বিভিন্ন রেস্টুরেন্টে আপনি খেতে গেলেন, ঠিক আছে, হয়তো ভেজিটেবল স্যুপ খেতে গেলেন। তো স্যুপ খেতে গেলে আপনি দেখলেন যে ভেজিটেবল স্যুপই নিচ্ছেন, এটা তো শুধু এক জায়গায় পাওয়া যায় না, এমন তো না শুধু আপনি ধানমন্ডির একটা রেস্টুরেন্টে গেলেন যে ওখানে শুধু ভেজিটেবল স্যুপ সেল করে। কারণ ভেজিটেবল স্যুপ তো ধানমন্ডি করে, ধানমন্ডির কলা বাগানে যাবেন ওখানে করে, আপনি 27-এ যাবেন করে, 11th রোডে আসবেন করে, আপনি ফার্ম গেটে আসেন করে, গ্রিন রোডে করে, তাই না? তখন যখন এই ভেজিটেবল স্যুপ নিয়ে কথা বলবেন, তখন হয়তো আপনি বলবেন যে আমি তো 11th রোড, ধানমন্ডি, গ্রিন রোড, এরকম 8টা 10টা হোটেলে খেয়েছি, রেস্টুরেন্টে খেয়েছি। সো টেস্ট প্রাইস সেম, বা একই ধরনের একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো। হুম, তখন আপনি কিন্তু সবারটা একসাথে ব্র্যাকেটে দিবেন। ক্লিয়ার ব্যাপারটা? তখন সবারটা একসাথে দিবেন। বাট এখন আপনি গিয়ে দেখলেন ধানমন্ডিতে যেই রেস্টুরেন্টে আপনি সব খেয়েছেন, ওখানে মালিক 4 জন, তখন ওখানে লিখে দিবেন এটল। আপনি গ্রিন রোডে এসে যে রেস্টুরেন্টে খেয়েছেন, দেখবেন ওখানকার ওই হোটেলের মালিক একজন, রেস্টুরেন্টের মালিক একজন, তখন শুধু একজনের নাম দিবেন। আবার আপনি এলিফেন্ট ফার্মগেটে এসে দেখলেন যেটাতে ভেজিটেবল সব খেয়েছেন, সেখানে রেস্টুরেন্টের মালিক হচ্ছে 2 জন, তখন আপনি 2 জনের নাম এন্ড দিয়ে যোগ করে দিবেন। বাট ব্র্যাকেটে কমা দিয়ে দিয়ে, মানে সেমিকোলন যেটাকে আমরা দিয়ে দিয়ে সবাইকে অ্যাড করতে হবে। কারণ যেহেতু সব রেস্টুরেন্টে একই টাইপের আপনার ভেজিটেবল স্যুপ আপনি খেয়েছেন। ক্লিয়ার ব্যাপারটা? সো এখানে তাই হয়েছে, এই যে এই সেন্টেন্স গুলোতে, এই যে দেখেন প্রথম এই যে অথর রয়েছে, আমি যদি এটা আহ, বারবার এখানে জুম হয়ে যাচ্ছে। এটা লিঙ্কিং করা তো, আপনার রেফার এক জায়গায় ক্লিক করলে আপনার রেফারেন্সে চলে যায়, বুঝছেন? কোথায় হাইলাইট করে রেখেছিলাম? আচ্ছা, হাইলাইটটা মনে হয় চলে গেছে, আমি এখানে যাই। আমি কোন সেন্টেন্সে যাব সবচেয়ে বেশি, যেখানে, হ্যাঁ এই সেন্টেন্সে, এবার এই সেন্টেন্সটা একটু খেয়াল করবেন, দেখবেন এই যে দেখেন এই ব্যক্তি এখানে একজন, এখানে এই যে এই একজন, এখানে এটল, এই ব্যাপারে ও বেশ কয়েকজন ছিল তাই এটল, আবার এখানে মাত্র 2 জন, এই যেখানে মাত্র 2 জন, কারণ এখানে মাত্র 2 জন ছিল। সো বাট এই সবাই সেম রিলিভেন্ট কথাবার্তা ওনাদের পেপারে ছিল, ওখান থেকে সাইড করেছে, তাই সবার নাম এখানে দিয়ে দিয়েছে ব্র্যাকেটে। জাস্ট এই যে কোলন দিয়ে অ্যাড করতে হবে, এই যে কোলন দেখেন, এই এটা কোলন তো না, সেমিকোলন, এই সেমিকোলন দিয়ে অ্যাড করতে হবে। এটা যখন আবার আমাদের আচ্ছা, তারপরে আসেন। ন্যারেটিভ হবে, দেন সেম ন্যারেটিভ হ্যাঁ, সাইটেশনের ক্ষেত্রে। আচ্ছা, এবার যদি নেরেটিভ করেন, তখন সেম এই লেখাটা আমরা নেরেটিভ ফরম্যাটে থাকবে। নেরেটিভ ফরম্যাটে থেকে তারপরে এখানে হয়তো আমরা একটা লিঙ্কিং ভার্ব অ্যাড করে বাকি কথাবার্তা লিখবো। বুঝলেন? যে জাস্ট আচ্ছা, শুধু এবার লিঙ্কিং আসেন। করে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখায়, এই যে এখানে দেখেন লেখা আছে একটা জায়গায় এনডি। এই যে এনডি, এটা মানে কি? কারো মনে কোশ্চেন আছে কি এনডি?
এনডি হচ্ছে, ও, শোনা হ্যাঁ, আছে। জি জি, আমি একটু বোঝাই বলি। এনডি হচ্ছে, ধরেন কোনো একটা পেপার আপনি ডেট খুঁজে পেলেন না, এই যে প্রত্যেকটা শেষে ডেট আছে, এই যে 2020, এই যে এটাতে দেখেন সব জায়গায় ডেট আছে, বাট এটাতে ডেট নেই। সো আপনি হয়তো ইয়ারটা খুঁজে পেলেন না ওইখানে, তখন এটাকে আপনি শর্টলি এখানে এনডি লিখে দিই। এনডি মানে নো ডেট, এই সেন্টেন্সটুকু হাইলাইট টেক্সট। আচ্ছা, এই সেন্টেন্সটুকু আপনি এই যে পেপারস এটল, ওনার কাছ থেকে এই পেপারে নিয়েছে, ঠিক আছে, এই পেপারে এই এই অংশটুকু ওনার কাছ থেকে নিয়েছে, বাট সেম কথা, সেম অংশটুকু আপনি যদি আপনার পেপারে লিখেন, তখন এই ক্রেডিট কাকে দিবেন? এই একটু বলেন তো, এই কাকে দিবেন? এই যে এখানে যারা আছেন এই ওনারা, নাকি এই এইখানে যার কাছ থেকে এই পেপার নিয়েছে তাকে দিবেন, বলেন? তো মানে সবাইকে গং আকারে এটল। উম, না, এটল তো মানে এই এই অংশটা যার কাছ থেকে নিয়েছি, সে পেপারের মালিক হচ্ছে বেশ কয়েকজন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি ধরেন এই অংশটা এখানে ক্লিয়ারলি লেখা আছে যে এই অংশটা আপনি প্রেফার এট অল উনাদের বই থেকে নেয়া, ঠিক আছে, উনাদের জি বই জি। থেকে নেয়া। তো সেক্ষেত্রে আপনি যখন আপনার আর্টিকেলে লিখবেন, আপনার থিসিসে লিখবেন, তখন আপনি কাকে দিবেন, সাইড করবেন? এটা কি এই পেপারের যে মালিক ওনাদেরকে, না এই প্রেফার্স কে দিবেন? এটা হচ্ছে কোশ্চেন। একেবারে ক্লিয়ার। এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এগুলো হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যার প্রপার্টি ক্রেডিট তার। আমরা যখন লিটারেচার রিভিউ করব, যার প্রপার্টি ক্রেডিট তার। রবীন্দ্রনাথের কবিতা, ঠিক আছে, রবীন্দ্রনাথের একটা উক্তি, ঠিক আছে, জি রবীন্দ্রনাথের একটা উক্তি হয়তো আমি আমার একটা বইতে আমি লিখলাম, হ্যাঁ, আবার সেম উক্তিটা আমার দেখা দেখে, আমাকে দেখে, আমাকে ফলো করে আপনি লিখলেন আপনার বইতে, তখন কি এই উক্তি কি আমার হয়ে যাবে? আপনি কি না। ওখানে লিখতে পারবেন, এই এই কোটেশনে লিখতে পারবেন যে আমি হালিম, ওই যে ওখানে ব্র্যাকেটে হালিম লিখতে পারবেন? এটা কি আমার হয়ে যাবে কোনোদিন? এটা জি যারটা না। তারই থাকবে, ক্রেডিট পাবে রবীন্দ্রনাথই। সো এই জন্য এটা একটা জিনিস খেয়াল রাখবেন, কারো লেখা যখন আমরা সাইট করব, তখন যেই মাদার যে রাইটার আছেন, মাদার যে অথর আছেন, ওনারই ক্রেডিট যাবে। বাট আপনি যখন আমার কোনো লেখা, আমার নিজস্ব কোনো লেখা, আমার কোনো ফাইন্ডিংস আপনি যখন সাইট করবেন, তখন আমাকে ক্রেডিট দিবেন, আমাকে সাইট করবেন। এটা হচ্ছে ব্যাপার। হুম, নাও ক্লিয়ার, এইটাতে আসছে। এবার ধরেন কোনো একটা পত্রিকা থেকে, হ্যাঁ, যদি কোনো লেখা আমরা সাইট করি, তখন এই পত্রিকার নামটাই হবে অর্গানাইজেশনের মতো। যেটা আমরা অর্গানাইজেশন করলাম না, যে অর্গানাইজেশন থেকে যদি আমরা কোনো সাইট করি তাহলে কিরকম হয়, এটা এইখানে অথর নেম হিসাবে পত্রিকার নামটাই আসবে, ঠিক আছে। আচ্ছা, এইবার ধরেন পত্রিকার ভিতরে আমরা একটু খুঁজি যে ইডিটোরিয়াল আছে না, দেখি যেটা কলাম থাকে, দেখি ইডিটোরিয়াল পেজটা কোনটা, এডিটোরিয়াল পেজ, এডিটোরিয়াল পেজ কোথায়? না, এটা না। হ্যাঁ, এই 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 জায়গাটা দেখেন, এই পেজটাতে আমি এই কলামটা করলাম, ওপেন করলাম। আচ্ছা দেখেন, এই কলামের এই এই যে লেখাটা, এই কলামের কিন্তু একজন রাইটার আছে। মানে বেসিক্যালি আমরা যখন কলাম কোনো কলামকে সাইড করব একটা পত্রিকায়,
পত্রিকা থেকে কোনো একটা লেখাকে আমরা সাইট করব, তখন পত্রিকার নামটাই বেসিক্যালি আসে। বাট সেখানে যদি রাইটারের ওই অংশটা কে লিখেছেন, ওই লেখকের নাম যদি থাকে, তাহলে অবশ্যই ওই যে রাইটার আছেন, এই রাইটারকে আমরা ক্রেডিট দিব, ওনাকে সাইট করব। এই, আচ্ছা, তারপরে আসেন আমরা এখানে আরো অনেকগুলো চ্যাপ্টার আছে, আছে, ইস্যুস আছে। যে পত্রিকার যদি কলাম লেখক হয়, যে একটা কলাম, পত্রিকাতে অনেকগুলো কলাম থাকে, একটা কলাম স্পেসিফিক একজন ব্যক্তি লিখেছেন, আমরা তাহলে ওই হ্যাঁ, নির্দিষ্ট ব্যক্তিকেই প্রিফার করব। ওই ওই ওনাকে রেফার করুন, কারণ কলামের কিন্তু একটা হেডিং থাকে। জি জি হ্যাঁ, জি, কিন্তু পত্রিকার নাম কলাম, থাকবে না। পত্রিকার নামটা থাকবে, বাট আমরা অথর নেম হিসাবে এই যে এই জায়গাটায় ধরেন এখানে আপনি এই যে এইখানে এইখানে অথর নেম লাগবে না, এই যে অথর নেম, এই অথর নেমের জায়গায় থাকবে যে কলাম লিখছেন ওনার নাম। ও ওকে। ঠিক আছে? এই যেমন এখানে অর্গানাইজেশন ছিল, এই যে অর্গানাইজেশন, অর্গানাইজেশনে কিন্তু অথর নেম নাই। হ্যাঁ, অর্গানাইজেশন নামটাই রয়েছে। তো এই টাইপের হবে আর কি। তারপরও আমরা কোনো ছবি সেট করতে পারি, কোনো ভিডিও সেট করতে পারি, মিউজিক সেট করতে পারি, এরকম ও সবকিছু সেট করা যায়। সো আমরা আমরা এত কঠিনে না, যে এত কিছু না দেখলে হবে। আমরা যখন বিশেষ করে সাইটেশন টুলস গুলো শিখবো না, দেখবো, তখন দেখবেন জি এগুলো ম্যানুয়ালি করতে হবে না। এটা আমি জাস্ট বোঝার জন্য দেখাচ্ছি যে আসলে আপনারা বুঝবেন কি করে যে আপনার সাইটেশনটা ঠিক হলো কিনা।